কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। তারপরে কোথায় গিয়েছিল? বস্ত্র বদলে সোজা এখানে এসেছে। বস্ত্রতেই কোনো দোষ লেগেছে। নন্দিনী, এখানে এসো। যাও নন্দিনী। অগ্নিশিখা মন্ত্র পড়ে জ্বালা রূপে এই কাপড়টা রেখেছে, ওই জন্যই এমনটা হয়েছে। আর পারছি না। এটার কোনো সমাধান নেই? থাকলে দয়া করে বলুন। ওনার কষ্ট এইভাবে আমি দেখতে পাচ্ছি না। উপায় আছে, কিন্তু এখন সেই উপায় প্রয়োগের সময় নেই। যজ্ঞ শেষ হবার আগে ও সেই কাজটা করে এইখানে আসতে পারবে না। এরকম বলবেন না। কি করতে হবে আমায় বলুন, আমি দাঁড়িয়ে সেই কাজটা করব। ঠিক আছে, ও আসা পর্যন্ত যজ্ঞ করার জন্য আমি ত্রিশলাকে বসিয়ে রাখব, কিন্তু যজ্ঞ শেষ হবার আগেই এখানে নন্দিনীকে আসতে হবে। ঠিক আছে। বীরবাহু, সোজা রাস্তায় গেলে পর্বত শ্রেণীর উপরে শিবের মন্দির আছে। ওখানে আকাশ গঙ্গার উদ্ভব হয়েছে। শিবের জটা থেকে প্রবাহিত গঙ্গা, ওটাতে যদি ও স্নান করে অগ্নির জ্বালা কম হবে। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে ওটা নিয়ে আসবো। অতটা সহজ নয় বীরবাহু। আকাশ গঙ্গা দূর থেকে সুন্দর দেখালেও কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রুদ্র ভয়ঙ্কর হয়ে ওঠে। ওটার কাছে যাওয়ার সময় তোমার শরীর কাঁপবে। কোনো ব্যাপার নয়, ওনার কোনো ক্ষতি হতে দেব না। তাতে আমার প্রাণ ত্যাগ করতে হলেও আমি করব। ঠিক আছে, তাহলে যজ্ঞ শেষ হবার আগেই নন্দিনীকে এখানে আসতে হবে। ত্রিশলা, আপনি যজ্ঞ করতে বসুন। কি করবো এবার আমি? ধুর, ভগবান আমার লাইফের সঙ্গে এরকম ভাবে খেলছে কেন? কি যে করব কিছুই বুঝতে পারছি না। এই নীলি, এটা কি সুন্দর না? হ্যাঁ, এই যে এটা দেখো, ভীষণ সুন্দর। বিরাট, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? কিছু না নীলি। মিথ্যে। তুমি আসলে কার কথা ভাবছো আমি সেটা জানি। বলবো? আমার কথা, তাই না? কারেক্ট, 100%। তোমার ব্যাপারেই চিন্তা করছিলাম। দেখেছো আন্টি, ঠিক বললাম। সেই জন্যই তো আমি তোমাদের বিয়ে দিচ্ছি। বিরাট, এই ইনভিটেশন কার্ডটা দেখো। বিরাট, এখানে আমরা যে ওই প্রি ওয়েডিং শুট করিয়েছি না, সেই ফটোগুলো দিলে কেমন লাগবে? ঠিকই বলেছো, ভালোই হবে নীলি। না, ফটো দিলে কিন্তু ভালোই লাগবে। একবার তুমি ভাবো, ইমাজিন করে দেখো।
ছবির দরকার নেই নীলি। লাগবে না কেন বলছিস? বিয়েতে আর কটা দিনই বা বাকি আছে বলতো? তাড়াতাড়ি বল কোন ছবি দিতে হবে ওখানে। মম, তুমি আর নীলি যে কোনো ফটো সিলেক্ট করো, আমার অসুবিধা নেই। প্লিজ এইসব কাজগুলো তোমরাই আরে করো। নীলি, এসো মা, এই ব্যাপারটা আমরাই দেখে নেব। ওর ভরসায় থাকলে কোনো কাজই হবে না। নন্দিনীকে বিয়ে করতে হবে। আপনার ভাবার মতন সহজ নয় সমস্যার সমাধানটা। আপনি যদি এই কাজটা করেন, আমি তাহলে এই কাজটা করব। যজ্ঞ শেষ করে পূর্ণ আহুতি দেবার সময় নন্দিনী এখানে আসবে তো? নন্দিনীর সাথে গেছে বীরবাহু। ও কোনোদিনও ধরে থাকা কাজ মাঝে ফেলে আসেনি। হাত লাগানোর পরে ও না জিতে এখানে ফিরবে না। নন্দিনী পূর্ণ আহুতি হওয়ার আগেই এখানে ফিরে আসবে। ঠিক আছে, আমরা পুজোটা করতে দেন। মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে অমৃতশায় সর্বায় শ্রীমন মহাদেবায় নমঃ। সরে যাও এখান থেকে। অন্যায়ভাবে তোমরা কখনোই রাজত্ব পাবে না। এই, আমরা শুধুমাত্র রাজ্য জয় করার জন্য এই কাজ করছি না। তোমরা যাতে আর কোনো দিন রাজত্ব না করতে পারো, সেটাই উদ্দেশ্য। নন্দিনীকে এখানে রেখে যাও, না হলে যুদ্ধের জন্য তৈরি থাকো। আরে দাঁড়া!
বীরবাহু, তুই অবশ্যই শক্তিশালী হয়ে থাকতে পারিস, কিন্তু কিচ্ছু করতে পারবি না। আরে मृत्युंजयाय रुद्राय नीलकंठाय संभवे अमृतेशाय सर्वाय श्रीमन महादेवाय नमः। কোনো কারণেই আমি নিজের মেয়েকে হারাতে চাই না। ত্রিশলা, তুমি আমার থেকে আমার মেয়েকে দূর করতে পারো, কিন্তু আমার ভালোবাসা থেকে দূর করবার সাধ্য নেই তোমার। আমি আমার মেয়েটাকে ঠিক বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। না বিরাট, এত নিশ্চিত হয়ে এই কথাগুলো উনি কি করে বলতে পারেন তোমাকে? সেটা তো আমিও বুঝতে পারছি না দেবসেন। উনি ভালো করে জানেন যে আমার এনগেজমেন্ট হয়ে গেছে, ওনার নিজের মেয়ে এসে বাড়িতে ডেকোরেশন করে গেছে, তার সত্ত্বেও উনি কেন এইসব কথাগুলো আমায় বললেন আমি বুঝতে পারলাম না। তুমি সব ভেবেচিন্তে বলছো তো বিরাট? জননীকে কথা দিয়েছি নীলির সঙ্গে বিয়ে করতেই হবে। তাহলে কি জননীর মুক্তি হবে? আসলে ওই প্রশ্নের উত্তরটাই আমি খুঁজে পাচ্ছি না দেবসেন। এখানে দুটো বিষয় জননীর সঙ্গেই জড়িত আছে। নীলির সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিলাম শুধু ওর জন্য, এখন আবার এই সব সমস্যা আমার মাথায় ঢুকছে না, আমি কি করব। এখন আমরা শুধু কিন্তু জননীর ব্যাপারেই ভাবতে পারি না বিরাট। নীলিও কিন্তু একটা মেয়ে, আর ও তো তোমাকে সত্যিই খুব ভালোবাসে।
এখন তুমি যদি ওকে বিয়ে করতে না চাও তাহলে কি হবে বলো তো? দেবসেনা প্লিজ প্লিজ, আমি আর পারছি না। মায়ের শরীর খুব খারাপ, তার সাথে বাবার অবস্থা ভালো না, তার উপর আবার এই নীলি আর জননীর বিষয়টা তো আছেই। দেবসেনা, আমার মাথায় ঢুকছে না যে আমার এখন কি করা উচিত। এত চিন্তা করো না বিরাট, দেখবে সব ঠিক হয়ে যাবে। না দেবসেনা, এটা অনেকটা ওই ডাগলাস থিওরেমের মতো। এই প্রশ্নের কোনো উত্তর নেই। সব ঠিক আছে, কিন্তু কিছু না কিছু একটা গন্ডগোল হয়েই চলেছে। এই গন্ডগোলগুলো না করলে যেন ভগবান আমাদের নিয়ে শান্তি পায় না। খেয়ালও আর মনে হয় ভগবানকে। ঈশ্বরকে কেন দোষারোপ করছো বিরাট? যাকে ছাড়ো, জননীর বিষয় ছেড়ে এখন তোমার বিয়েটা নিয়ে একটু ভাবো। না দেবসেনা, জননী আমার জীবনের কোনো সামান্য অধ্যায় নয় যাকে আমি ভুলে যাব। ওর আত্মা যতদিন না শান্তি পাচ্ছে, আমি নিজে ততদিন শান্ত থাকবো না। এর জন্য যা করতে হয় করব। ওই পরমেশ আঙ্কেলকেও আবার জিজ্ঞেস করতে হবে নন্দিনীকে বিয়ে না করে কি উপায়ে ওই মন্দির স্থাপন করা যায়। কতবার তুমি জিজ্ঞাসা করবে বিরাট? যতদিন আমি বেঁচে আছি ততদিন চেষ্টা আমি চালিয়ে যাব দেবসেনা। ওইখানে কোনো বড় বিপদ হয়েছে বলে মনে হচ্ছে। তাহলে আমি বরং গিয়ে দেখে না, আসি। যজ্ঞ অসম্পূর্ণ করে যেতে নেই। কিরে যা বীরবাহু, এখানে চুপ করে আছিস কেন? এই নন্দিনীকে বাঁচাবার জন্য তোকে এখান থেকে মাত্র 10 পা যেতে হবে, মাত্র 10 পা। ওই 10 পা চলারও শক্তি তোর নেই বুঝি? মৃত্যুঞ্জয়ায় রুদ্রায় নীলকণ্ঠায় সম্ভবে। শঙ্খপালাদেব, আমার মন কেন এত চঞ্চল হয়ে আছে? ওদের কোনো রকম ক্ষতি হবে না তো? আমার খুব ভয় করছে। আমি কিচ্ছু করতে পারবো না, কিন্তু আপনি এই যজ্ঞ সম্পূর্ণ না করে কোথাও যাবেন না। দেবতার রোষ বাড়বে। দেবতার অবহেলা, গুরুর অবহেলা একটা মস্ত বড় পাপ। তখন বরদান দেবার বদলে ঈশ্বর অভিশাপ দেবেন। ঘোর নরক প্রাপ্তি ঘটবে। তাহলে এখন পুজোটা সম্পূর্ণ করুন। হে ভগবান, নন্দিনীকে বীর বাহুকে রক্ষা করো। পূর্ণ আহুতির আগে এখানে ওদের নিয়ে আসা তোমার দায়িত্ব। হে ভোলে বাবা, মন থেকে তোমার কাছে কিছু চাইলে তুমি তো তা দাও করুণাময় দেবতা। এই পুরো পৃথিবীর ঈশ্বর তুমি। রাবণের মতন ভক্তকেও তুমি দেখা দিয়েছিলে। এই গরিব তোমার কাছে কিছু চাইছে বাবা। আমার মেয়ে, খুব ভালোবেসে এই মেয়েটাকে আমি বড় করেছি বলে বলছি বাবা। চড়াই পাখিকে
জঙ্গলের সাপ যেভাবে কামড়ে নিয়ে যায় আমার মেয়েটাকে সেইভাবেই ওরা নিয়ে গেছে। আমি কি করব বলো? আমার আর আমার মেয়েকে কেউ যদি বাঁচাতে পারে সে তো একমাত্র তুমি বাবা, তুমি। নন্দিনীর আমি জন্মদাতা বাবা না হতে পারি, কিন্তু প্রাণ ঢেলে বড় করেছি। তোমার ইচ্ছে না থাকলে একটা ঘাসও নড়ে না বলে বলে, তার মানে ও আমার কোলে বড় হোক বলে তোমার তো সেই ইচ্ছে ছিল। বাবা, তুমি আমায় নতুন কিছু দাও বলে আমি চাইছি না, শুধু যা দিয়েছো সেটা কেড়ে নিও না বলে বলছি। আমি এখনো পর্যন্ত কারোর সাথে কোনো অন্যায় করিনি। যে নাম্বার কথা রাখার জন্য ওকে এনেছিলাম, একা বাবা মা হয়ে ওকে দেখেছি। যদি আমি ঠিক পথে ঠিকভাবে ঠিক রাস্তায় চলে থাকি তাহলে তুমি যেভাবেই হোক আমার মেয়েকে নিয়ে এখানে আসবেই আসবে। ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা ছেড়ে কোথাও যাব না, যাব না। বীরবাহু, আমি জননীর আত্মা। আমি নন্দিনীর শরীরে প্রবেশ করে ওকে বাঁচিয়েছি। বাকি কথা আমি এসে বলবো। তুমি ওর শরীর আগে গঙ্গার কাছে নিয়ে যাও। আমি ওর দেহর মধ্যে থেকে গঙ্গার জলে যদি আমি প্রবেশ করি, আমার আত্মা তাহলে মুক্তি পেয়ে যাবে। আমি ওর থেকে অনেক দূরে চলে যাব। বেশি সময় নেই বীরবাহু, জলদি এই কাজটা করো। নন্দিনী, ত্রিশলা, যজ্ঞ মাঝপথে থামাতে নেই। শেষ মুহূর্ত আসলেও এখনো নন্দিনী আসেনি। আসবে, ওরা নিশ্চয়ই আসবে শঙ্খপালা দেব, আপনি চিন্তা করবেন না। যজ্ঞ শুরু হবার আগেই বলতে পারতেন, ও আসার পরেই শুরু করবেন বলতে পারতেন তো। কিন্তু এখন সময় পেরিয়ে গেছে। আমি ঠিক হয়ে গেছি। अमृतेशाय सर्वाय श्रीमन महादेवाय नमः।
এতক্ষণে পুজো হয়ে গেছে, আমরা যাই। ত্রিশলা, ওদের অপেক্ষা করে লাভ নেই ত্রিশলা। পূর্ণাহুতি আপনি দিয়ে দিন। হোমের সময় হয়েছে, আপনি যান। আপনি? আমি এক্ষুনি আসছি। হুম। ত্রিশলা, কি চিন্তা করছেন? যজ্ঞেশ্বরকে অপেক্ষা করানোটা ঠিক নয়। দয়া করে পূর্ণ আহুতিটা দিয়ে দিন। শঙ্খপালা দেব, ওরা এখানে আসছে এই যজ্ঞ পূর্ণ করার জন্য। নন্দিনীকে যদি সর্পণিকাকে হারাতেই হয়, এই যজ্ঞ নন্দিনীকে পূর্ণ করতে হবে, আপনিই বলেছিলেন। যুদ্ধ কেবল সর্পণিকার বিরুদ্ধেই নয় ত্রিশলা, এখনো ওরা জীবন আর মৃত্যুর মাঝখানে লড়াই করে চলেছে। ওরা আজ এখানে আসলে কালই যুদ্ধ বাঁধবে। ওখানে হার জিত কোনো একটা হবে, কিন্তু ওদের ওই যুদ্ধ থেকে বেঁচে ফিরে আসতে হবে তো। ওদের যাতে মঙ্গল হয় তার জন্য আমার কথা শুনুন। পূর্ণ আহুতি দিয়ে দিন। অগ্নিদেবতা শান্ত হলে আমাদের জীবন অন্ধকার হবে এটা ভাববেন না। বলে বাবা, গলছে না তো তোমার মন? গলছে না? আমার চোখের জল দেখে তোমার হাসি পাচ্ছে? আমার মমতাকে তোমার স্বার্থ বলে মনে হচ্ছে? আমার ভালোবাসা অসহ্যকর মনে হচ্ছে? শ্রীরাম চোখ দেবে বলেছিল তাই তোমরা প্রকট হয়েছিলে। আমি প্রাণ দিয়ে দেব, আমার প্রাণ তোমাকে উপহার হিসেবে দেব আমি। মেয়েকে হারিয়ে বেঁচে থাকার থেকে তোমার পায়ের কাছে মাথা খুঁড়ে মরে যাওয়াও ভালো। ত্রিশলা, নন্দিনী, নন্দিনী, কি হয়েছে নন্দিনী? কেন এত দেরি করলে? কি হলো? রাস্তায় আমাদের উপরে তক্ষকরা হামলা করেছিল। তক্ষকরা? তোমার কিছু হয়নি তো নন্দিনী? বীরবাহু কোথায়? কেন দেখতে পাচ্ছি না? ও অনেক আঘাত পেয়েছে, যোদ্ধাদের সাথে আছে। চলুন ত্রিশলা, গিয়ে দেখে আসি। এসো নন্দিনী। তুমি তোমার ভক্তদের ভক্তির পরীক্ষা নিতেই পারো, কিন্তু ভালোবাসার পরীক্ষা নিও না। নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে আমার মেয়েকে এখানে পাঠিয়ে দাও। সাবধানে ওঠো। তুমি নিজের প্রাণের চিন্তা না করে নন্দিনীকে বাঁচিয়েছো, সেই জন্য
আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ কেন বলছেন ত্রিশলা দেবী? একজন সৈনিক হিসেবে আমি শুধুমাত্র আমার কর্তব্য পালন করেছি। সেভাবে দেখতে গেলে নন্দিনীও আমায় অনেক সাহায্য করেছেন। না বীরবাহু, আপনি আমাকে যেভাবে বাঁচিয়ে এনেছেন, আপনাকে আমি পরস্পরকে ধন্যবাদ জানাতে জানাতে সময় কাটিয়ে দিও না। যেই যজ্ঞটা করছিলাম তোমাদের হাত দিয়ে পূর্ণ হলো না। কালকে তোমাকে লড়তে হবে, এটা ভুলে যেও না। পুজো পাঠ সব থাক, ভগবানের আশীর্বাদ তোমার উপরে থাকবে, কিন্তু কালকে সকালে ব্রাহ্ম মুহূর্তে আমি তোমাকে একটা শক্তি প্রদান করব। এখনকার মতো ওটাই একমাত্র রাস্তা। চলুন যাই। অনেক ব্যথা করছে। না না আপনি বিশ্রাম নিন, আমি আসি। নন্দিনী, দেরি হয়ে যাওয়ার জন্য আমায় ক্ষমা করবেন। দেরি হলেও কোনো অসুবিধা নেই। এখানে আপনি আছেন তাই ফিরে এসেছি। বেশি কথা বললে ক্লান্ত লাগবে। আমাকে গুরুদেবের কাজটা শেষ করতে হবে, পরে দেখা করব। আসি। বাবা কি হলো তোমার? দেখো আমি নন্দিনী বাবা। নন্দু মা আমার, নন্দু সোনা, নন্দু মা। আমার নন্দু মা, সত্যি করে চলে এসেছিস তুই? সত্যি এসেছিস? সত্যি তোর বাবাকে খুঁজতে এসেছিস? হ্যাঁ বাবা। আমাকে ছেড়ে কোথাও যাস না মা। তোকে ছাড়া আমার বাঁচার শক্তি নেই রে মা। কোথাও যাবো না, কোথাও যাবো না। বাবা বলে বাবা, বাবা বলে বাবা, তোমাকে কোনো ধন্যবাদ জানাবার ভাষা জানা নেই আমার। শেষ পর্যন্ত আমাকে আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছো। শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। বাবা এতজন যোদ্ধা থাকতেও একটা মেয়েকে ঠিক করে দেখে রাখতে পারলে না? কি বলবো তোমাদেরকে? সূর্য মাথার উপর আসার আগেই ওকে যদি না পাওয়া যায়, আমাদের সবাইকে মাথা নিচু করে দাঁড়াতে হবে, এটা ভুলে যেও না। যাও,
সবাই খোঁজো, যাও। বাবা 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 কি করছে এসব? ছাড় আমাকে, ছাড়, বাবা ছাড়, বাবা আমার ছাড় কথা আমাকে। শোনো তুমি। ছাড়, বাবা। তোকে না বাঁচাতে পারলে রোজ রোজ মরার থেকে একদিন বাবা। মরে যাই আমি। ছাড়, বাবা ছাড় বাবা আমাকে, ছাড়ো ছাড়। প্লিজ। বাবা আমার কথা শোনো। বাবা বাবা আরে বাবা 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 ছাড়, প্লিজ ছাড় বাবা। আমাকে, ছাড়, ছেড়ে দে, বাবা, ছেড়ে দে please। আমায়। বাবা। ছাড়, ছাড় না তুই, সরে যা। বাবা ত্রিশলা দেবী, অপমানিত হতে হবে। আগুনের চেয়েও কঠোরভাবে জ্বালাবে আমাদেরকে। নন্দিনীকে যদি কোনো মতেই খুঁজে না পাওয়া যায়, একটা কথাও না বলে আমাদের ওই সর্পণিকার কাছে শরণাগত হতে হবে। এই পুরো লোককে ওর দাসানুদাস হয়ে থাকতে হবে। ধর্ম জিততে হবে, টিকতে হবে। যদি সাফল্য পেতে চাই, নন্দিনীকে এখানে আসতেই হবে। তুমি ওখানে যেতে চাইলে আমার মৃতদেহ পেরিয়ে যাবে। তোমার নাগলোক লাগবে না তোমার বাবাকে চাই, ভেবে নাও। বাবা বাবা প্লিজ বাবা আমার কথা শোনো। বাবা আমার কথাটা তো শোনো তুমি। বাবা বাবা প্লিজ বাবা বাবা শোনো। ছাড়, ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড়। সূর্যের আলো এতদিন পর্যন্ত কেবল তক্ষকদের শত্রু হয়েছিল। এরপর আমাদের সাথেও তেমনটা হবে। সাহসের প্রতীক হয়েছিল ওই সূর্য, শক্তির প্রতীক হয়েছিল ওই সূর্য। আজকে আমাদের জন্য পরাজয় এনেছে, তাও কোনো যুদ্ধ না করে, কোনো লড়াই না করে। নন্দিনী এই ধরনের কাজ করতে পারে না শঙ্খপালাদেব। কোথায় গিয়ে থাকতে পারে ও? গেছে নাকি কেউ নিয়ে গেছে, যাই হোক না কেন, আমাদের আশা মাটি হবার সময় এসে গেছে। এমনটা যদি আমরা না চাই, নন্দিনীকে এখানে আসতেই হবে ত্রিশলা। তার মানে আপনি বলছেন ওকে পানাগা নিয়ে চলে গেছে? দেখুন ত্রিশলা, আমরা ওকে এখানে এনে আটকে রেখেছিলাম, কিন্তু ওখানে থেকেই ওই কাজটা করেছে। কিন্তু ওর এই শক্তি কোথা থেকে এলো? ও একটা বাসকী ত্রিশলা, সত্য, ধর্ম আর ন্যায়ের প্রতীক রানী চেন্নামার আজ্ঞা পালন করেছে। নাগলোকের রানী হতে চলা মেয়েকে পুষেও বড় করেছে, ভগবানের কাছে নিষ্ঠা নিয়ে প্রার্থনা করেছে। ওর ভক্তির জোরেই পরমেশ্বরী নন্দিনীকে নিয়ে গেছে। তার মানে পরমেশ্বর আমাদের সাথে ছলনা করছেন? না, ভগবান কোনোদিন ভক্তের হাত ছেড়ে দেয় না। চিন্তা করবেন না, গিয়ে ওকে নিয়ে আসুন। নন্দিনী ওনার কাছে থাকলে উনি কখনো আমাদের কাছে পাঠানোর জন্য রাজি হবেন না। ওর অনুমতির জন্য আমরা অপেক্ষা করব না। বল প্রয়োগ করুন, জোর জবরদস্তি করে আনুন, যেভাবেই হোক নন্দিনীকে এখানে নিয়ে আসুন। ওই তক্ষকদের বিষয়ে আপনি জানেন না ত্রিশলা, ওরা কারাগারের শাস্তির থেকেও বেশি কঠিন শাস্তি দিয়ে দিতে পারে। বাসুকিরা যাতে সেই কষ্ট না পায় তার জন্য আপনাকে নন্দিনীকে এখানে নিয়ে আসতেই হবে। যান।
এরকম কোনোদিন করতে পারবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তুমিও তো আমাকে ছেড়ে যাবে, আমাকে না বলে এমন সিদ্ধান্ত নেবে আমিও ভাবিনি। এখন জলটা খেয়ে আরাম করো বাবা, তারপরে তোমার সাথে কিছু কথা আছে আমার। ঠিক আছে মা, জল কেন খাওয়াচ্ছ আমি ভালোই জানি, বলো কি বলবে। বাবা, তোমাকে একটা জরুরি কথা বলার আছে আমার। নাগলোক দেখে আমার এত বেশি রাগ কেন বলো তো, এটাই তো বলবে? না। তাহলে আর কি কথা বলতে চাও তুমি? তুমি তুমি কি সত্যি আমার বাবা?